আপনাদেরকে দেখাতে চলেছি গ্রামীণ জনপদের সবচেয়ে দুর্গম এলাকা। তো এই গ্রামীণ জনপদে বেসিক্যালি তাদের জীবনযাত্রা, তারপর মানুষের সাথে সখ্যতা, গ্রামীণ জীবন, মানুষ এবং মানুষের জীবনধারা কেমন হয় সেই বিষয়গুলো আজ আমি আপনাদের এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ইউটিউব চ্যানেলটা থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো গ্রামীণ জীবনে আসলে এতটাই মায়াচ্ছিন্ন এবং খুবই সুন্দর একটা পরিবেশ। যদি আপনি নদী এবং নদী এলাকার মানুষ হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তাদের জীবনধারা যে কতটা বৈচিত্র্যময়। আমি যেমন মেঘনা পাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, মেঘনার তীর বুকে যাচ্ছিলাম, তো এই মেঘনার আশেপাশের এলাকাটা এতটাই সুন্দর যে আপনি কল্পনার বাহিরে। বিশেষ করে আপনি ট্রলারে করে যখন আপনার পুরো গায়ের ভিতর দিয়ে যাবেন, নদীর ভিতর দিয়ে, তখন আপনি দেখতে পারবেন যে চারপাশের পরিবেশটা এতটা স্নিগ্ধ এবং এতটাই সুন্দর। তো খুবই চমৎকার একটা দৃশ্য, যে দৃশ্য আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না। তো গ্রামীণ জীবন এতটাই বৈচিত্র্যময় এবং খুবই সাধারণ জীবনযাপন করা। তো এই জীবনধারাদের জনগণ এবং তাদের পাশে থাকা, তাদের দেখা, সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি গ্রামীণ ব্যবস্থাটা এতটাই সুন্দর এবং এতটাই চমৎকার। বিশেষ করে সাধারণ মানুষের সাথে যে মানুষের সখ্যতা, তাদের মধ্যে মায়া মমতা, সব কিছু কিন্তু আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। তো গ্রামীণ পরিবেশে যদি আপনি না যান, আশেপাশে দেখবেন যে ছোট ছোট অনেক নৌকো সাজানো, এগুলো যখন জোয়ার ভাটা আসে তখন কিন্তু এই নৌকোগুলো আবারও সেই নদীতে চলে যায়, তারা মাছ ধরে এবং বিভিন্ন ধরনের বৈচিত্র্য তাদের মধ্যে দেখা যায়। আর বিশেষ করে শীতকালে কিন্তু আপনি এই যে ছোট ছোট খেজুর গাছ থেকে সংগৃহীত রস, সেগুলো নিয়ে এসে সেগুলোর রস খাওয়া কতটা যে চমৎকার আপনাকে আমি কিভাবে বোঝাবো। পর্যটক কিন্তু এইসব এলাকায় আসে এবং তারা কিন্তু এখানে ছোট ছোট তাঁবু টাঙিয়ে কিন্তু রাত যাপন করে। আর গ্রুপ করে অর্থাৎ দলগতভাবে আসে এবং খুবই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার এই তাঁবুগুলোতে কিন্তু আজকে সারা রাত কিন্তু জেগে থাকবে। এবং বিশেষ করে বন্ধু বান্ধব বা ভার্সিটির লেভেলের যারা, তারা কিন্তু এইসব এলাকায় ঘুরতে আসে, তাঁবুটা নিয়ে এখানে ঘোরে এবং দেখতে আসে। তো আমরা আমাদের সব কিছু দেখার পরও আমরা যে হোটেলটাতে এসেছিলাম, খুব সুন্দর একটা চাকচিক্য এবং খুব ভালো একটা পরিবেশে খুব ভালো লাগলো আজকের এই ভ্রমণটা। এবং নদী এলাকার মানুষের জীবনধারা খুবই সহজ সরল, সেটা প্রতীয়মান হয়। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আবারও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।